ফিয়েস্টার আর কি হোটেল হচ্ছে কি ঘড়ি কাটা এখন 12:35 হঠাৎ মনে হলো আজকে দীঘায়, চলুন দীঘায় যাওয়া যাক। তা এখন বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর অন্ধকার। তা কি করবো, তাড়াতাড়ি করে প্যান্ট জামা কিছু গুছিয়ে নিয়ে এবং রেডি হয়ে নিলাম। বাট সেভ করা হয়নি, কিছু রেডি করা হয়নি, কিন্তু কিছু করার নেই। হঠাৎ মনে হলো দীঘা যাওয়ার জন্য, তাই এবার বেরিয়ে পড়লাম চলুন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। এখন সময় 4:30 বাজে, এবার সকালে 5:08। সব কাজের উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছে নিজ নিজের কাজের উদ্দেশ্যে। আমি উদ্দেশ্যে পাড়িয়ে দিচ্ছি দীঘা। তো এবার চলুন যাওয়া যাক। প্রথমে বারবার শুধু আমার ভিডিওর মধ্যে আসার চেষ্টা করছে। যাই হাওড়া সব থেকে বেস্ট, আমাদের কলকাতার মধ্যে বেস্ট যেটা হলো সেটা হাওড়া ব্রিজ। এই মুহূর্তে আমরা পার হলাম। এবার আমি দেখতে পাচ্ছি অলরেডি আমি হাওড়ায় নেমে ফাইনালি হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। অলরেডি টিকিট কেটে নিয়েছি, এখানে জেনারেলের টিকিট কেটেছি। জেনারেল টিকিট এখানে আমার প্রাইস যেটা পড়েছে সেটা হলো 90 টাকা করে। কিন্তু ওরা টিকিট কাটতে গিয়ে টিকিট ম্যাডাম যে ছিলেন উনি বলছিলেন যে ট্রেনের সিট পাবেই, কোনো আমার মনে হয় না ট্রেনে উঠতে পারবে, কারণ এত পরিমাণে টিকিট কাটছে। কারণ যেহেতু রবিবার পয়লা বৈশাখ, যেহেতু কালকে ঈদ হয়ে গিয়েছে, যারা ভিডিও দেখছেন বুঝতে পারছে প্রথম থেকে আমার হঠাৎ প্রোগ্রাম হয়েছে। 12:30টার সময় আমি দীঘায় যাবো, ওই জন্য বেরিয়ে গিয়েছি। এখন আমি অলরেডি হাওড়া স্টেশনে টিকিটও কেটে নিয়েছি। এখন যেটা যাবো রামলীলিপ্ত এক্সপ্রেস, এই ট্রেনটা যাবে। ট্রেনটা হবে 6:45, এখন টাইম বাজে 6টা। কিন্তু এখান থেকে দু ধরনের যাওয়া যায়। আপনি ধর্মতলা থেকে বাসেও যেতে পারেন 400 থেকে 300 টাকা, তো ট্রেনের টিকিট যেতেই পারে ট্রেনের। আর এছাড়া একটা সিস্টেম আছে, সেটা একটা হেলিকপ্টার। আমি অলরেডি বুক করেছি, আমার 3 মাসের পরে ডেট পড়েছে, কারণ ওখানে প্রতি শনিবার করে ছাড়ে, ওই জন্যে যখন তখন সিট পাওয়া যায় না। 3 থেকে 4 মাস আগে বুক করতে হয়। আমাকে অলরেডি 3 মাস পরে আমি বুক করেছি। ওই সময় অলরেডি বৃষ্টি হবে, যাই না, তাও হয়তো অবশ্যই বুক যখন করেছে যাবো। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে যায় না, চলুন যাওয়া যায়। প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে আমরা বোট দেখলাম, কিন্তু বোটে আমাদের ট্রেনের কোনো খবর না থাকায়, কারণ যেহেতু এখন 6:10 বাজে, কারণ ওই জন্যে ফের আমি শুনেছি ট্রেন লেট। চারিদিকে আমরা যেদিকটায় ওদিকটায় যাওয়া যাক। প্রচণ্ড পরিমাণে ট্রেনের ভিড় থাকায় আমাদের ট্রেনটি 19 নম্বর দিয়েছিল। আমি কোনো রকম ট্রেনে উঠে গিয়ে, যেখানে ব্যাগ রাখা হয় সেখানেও পাবলিক উঠে গিয়েছে। আমি কোনো রকম বেশ ট্রেন আধা ঘন্টা লেট আছে, আধা ঘন্টা ট্রেন লেট করে 7:25 ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা ট্রেনে রওনা দিলাম। দেখতে পাচ্ছি সেটা হলো রামনগর। এখান থেকে আপনি মন্দারমণিতে যেতে পারেন, মন্দারমণি পড়বে এখান থেকে দীঘা আর মাত্র 15 থেকে 20 মিনিট বাকি। দেখছেন কি পরিমাণে ভিড়। আমরা অলরেডি দীঘায় পৌঁছে গিয়েছি, মানে নামতেই পারছি না। অথবা আবার লোক প্রচুর পরিমাণে ওঠার জন্য। এখানে কোনো রিজার্ভেশন থাকলেও তারা কোনো রকম সিট পাচ্ছে কিনা জানি না, কারণ প্রচুর পরিমাণে এখন নেমে গিয়েছি। মানে বলে বোঝাতে পারবো না, এত কাউন্ট, এত ভিড় ট্রেনে। যেখানে ব্যাগ রাখা হয় ব্যাগের জায়গাও পর্যন্ত পাবলিক উঠে বসে আছে, ব্যাগ রাখারও জায়গা নেই, মানে সব কিছুতে প্রবলেম। भाई इसका भाई का चैनल में सब्सक्राइब करिएगा भाईजान, ठीक है। आप सब लिए दुआ करते हैं, सब्सक्राइब करना भाई को, ज़्यादा मोटिवेट। এখন থেকে বেরিয়ে এলাম এই কারণে, এখানে এতটা পাবলিক, এতটা কাউন্ট হয়েছে যে কালকে ঈদ ছিল, একটা মুসলিমদের কাউন্ট, আর প্লাস পয়লা বৈশাখ আছে রবিবার, ওই জন্য ছুটির মধ্যেখানে প্রচুর পরিমাণে পাবলিক। যারা রিজার্ভেশন টিকিট করেছে তারা তো জায়গা তো দূরের গল্প, সেখানে আরও একজন করে সিট তো দূরের গল্প, সেখানে আরও 10 থেকে 15 জন মধ্যে ঢুকে আছে। তখন থেকে বেরিয়ে এলাম। এখানে বেরিয়ে তো মতটা আপনাদের টোটোরা সবাই আপনাকে বলবে নিউ দীঘা বা হোটেল, যেখানে হোটেলে যেতে চান সেইভাবে হোটেলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। তা আমরা যেসব আমি বলবো আপনাদের খুঁজে হোটেল বুক করুন, কারণ ওদের একটা কমিশন থাকে। অবশ্যই চলুন, তাহলে আমরা এখন হোটেল বুক করব। হোটেল দেখি কোথায় কম টাকা পাওয়া যায়। আমি আজকের না যে ঠিক করেছি হোটেল, আমি এতটা কাউন্ট আমি জানি, লো হোটেলগুলো একই ভাড়া বলবে, আর হাইগুলো যা রেঞ্জ আছে সামথিং ডিফারেন্স হবে। ওই জন্য আমি মিডিয়াম রেঞ্জে আমি হোটেল বুক করবো। ফাইনালি আমি আপনারা বলেছিলাম, আমি একদম বেশিক্ষণ টাইমও নিয়ে আমি সামনে যা হোটেল পেয়েছি রাস্তার পাশে, আমি সেই হোটেলেই নিয়ে নিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো হোটেল, এটা 3 স্টার আর কি। হোটেল হচ্ছে কি আম্বালিকা, দেখতে পাচ্ছেন। চলো আমি ভিতরে ইনফরমেশান দিয়ে দিচ্ছি। হোটেল আমরা করে নিয়েছি অলরেডি, আমি নিয়ে নিয়েছি, বুক করে নিয়েছি। তো ওরা আমার হোটেল যে ভাড়া এখানে পড়ছে 2000 টাকা পার ডে আর কি, পার নাইট 2000 টাকা। ওর সঙ্গে একটা এক্সট্রা চার্জ আছে এখানে গভর্নমেন্টের, ওই 10 টাকা বা 15 টাকা করে এরকম, মানে দুজন যদি থাকে 30 টাকা, একজন থাকলে 15 টাকা। কেসটা হোটেল এত কম প্রাইসে, মানে অনেক বেটার প্রাইস এটা, 2000 টাকা মানে। এটা রুম নাম্বার হলো, উপরে দেখতে পাচ্ছি রুম নাম্বারটা দেখতে পাচ্ছেন কি 206 হলো মেন গেট। এখান থেকে ঢোকার পরে দেখতে পাচ্ছি সামনে একটা বেড আছে, বেডের পাশে আমি একটা
টি টেবিল পাবেন, তার সঙ্গে একটা চেয়ার তো অবশ্যই পাবেন। এছাড়া সামনে এখানে চা আর কফি টাইপের কিছু রেখে দিয়েছে, এগুলো আপনার মনে করলে আপনার খেতে পারবেন, অবশ্যই ইউজ করবেন, ফ্রিতে অবশ্যই দিয়ে ইউজ করবেন। ব্যালকনি দেখতে পাচ্ছি, আমি ওটা বাইরে গিয়ে আবার দেখাচ্ছি। ওর সামনে ঠিক একটা টিভি আছে 21 ইঞ্চি, উপরে একটি ফ্যান আছে, প্লাস এসি তো আছে। দেখুন ব্যালকনিটা আমি এবার আপনাকে দেখাচ্ছি সরিয়ে। ব্যালকনিটা মানে ছোট, কিন্তু একদম বাইরে থেকে ভিউটা ব্যাপক নেওয়া যাবে। এখান থেকে একদম সি বিচে পর্যন্ত আপনি আরামসে দেখতে পাবেন। বাথরুমটাও দেখে নিই একবার, বাথরুমের মধ্যে কী সুবিধা আছে। বাথরুমে খুলে দেখতে পাই একটা টব বসানো আছে, ঠিক আছে। একটা মিরর আছে, এছাড়া একটা বাথরুম তো অবশ্যই আছে, গিজার পেয়ে যাবেন। ব্যাস মোটামুটি ব্যাপক 3 স্টার যেটা ওটা প্রয়োজন হয়, প্রয়োজনের থেকেও আরও বেশি আছে। আমি এখানে একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা যদি ওই হোটেলে খেতে চান তাহলে এখানে আপনাকে পার হেড 700 টাকা থেকে 800 টাকা এক টাইম লাঞ্চে পড়ে যাবে। যেহেতু আমার খুব কষ্টর কারণে আমি আর হোটেল থেকে বেরোইনি, কারণ অনেকটা ওখানে যেতে আর করতে আমাকে প্রায় 11 থেকে 12টা বেজে গিয়েছিলো। ওই জন্য আমি এখানে খেয়ে নিয়েছি। ওই জন্য আপনাকে বললাম, আপনি যদি ওখানে খেতে চান আপনি ইচ্ছা মতো খেতে পারবেন, কিন্তু আপনাকে পড়ে যাবে পার প্লেট 700 থেকে 800 পার পারসন। দেখে নিন কী কী আইটেম আছে, আমি আপনাকে একবার দেখিয়ে দিই। প্রথমে আপনি প্লেট নেবেন, প্লেট নেওয়ার পরে সালাড নিতে পারবেন, সালাডের পরে পাশে আছে পাঁপড় দেখতে পাচ্ছেন, তারপর চাটনি, তারপর আপনি রাইস নিতে পারেন, রুটিও আছে, রাইস নিন। এরপর আপনি নিতে পারেন ডাল, আমি যেহেতু ডাল নিলাম। এরপরে আপনি নিতে পারেন ওর থেকে কিছু পটাটো ফ্রাই, আর এছাড়া আপনার পাশে আছে দেখতে পাচ্ছেন এটা পানিরে একটা কিছু আছে, পানির। আর আমি পানিরটা নিই এই জন্য আমি নেব এবার মাছ। এর থেকে নেব আমি 1 পিস মাছ। আপনারা যত খুশি খেতে পারেন, কিন্তু এটা আপনার পেট পুরনে আপনার 700 থেকে 800 টাকা। এরপরে আমি নেব চিকেন, আপনি চিকেন 10 পিস 7 পিস আপনি যতটা পারেন ততটা নিতে পারেন। এছাড়া আমার একটা ভিডিওতে মিস হয়ে গিয়েছে, কারণ আমি ওটা বানাতে পারিনি। তা ওটা এছাড়া আপনি আইসক্রিম আছে, ওর মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে, এবং আমাদের কলকাতা ফেমাস রসগোল্লা আছে, এই আইটেম আছে। এছাড়া আপনি মিষ্টি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এছাড়া এক্সট্রাও আপনি পেয়ে যাবেন, এবং এছাড়া ওয়াটারও অবশ্যই আছে। জিজ্ঞাসা করলাম এখানে বেস্ট সাইডে নতুন কিছু একটা প্লেস হয়েছে, আমি এর আগে ঘোরাও হয়নি, তা আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেটার নাম হলো যেটা ঢেউসাগর। তা ঢেউসাগরে আমরা যে কোনো একটা গাড়িতে বুক করে সেখানে বেরিয়ে পড়লাম ঢেউসাগরের উদ্দেশ্যে যেতে প্লেস। তা আমরা ভিতরে রওনা দেবো। এর যে টিকিট মূল্য আছে আপনাকে 10 টাকা মাত্র টিকিট মূল্য। আপনি যদি ট্রেনে করেও আপনি ভিতরে এটা দেখতে পাচ্ছেন, ছোটো যেটা বাচ্চাদের মতো টয় ট্রেন আছে, আপনি এতেও চড়তে পারেন। এটা 50 টাকা করে ভিতরে আপনাকে ঘোরাবে, কিন্তু এটা খুব একটা বড় নয়, মিডিয়াম। কিন্তু আমার মনে হয় 10 টাকা দেখে খুব ভালো লাগছে, যেহেতু ছোটো ছোটো যে কাচু বানা আছে ওগুলো দেখতে দেখতে ভিতরে যাচ্ছি। যত যাচ্ছি অনেকটা বড় দেখলাম, আমাদের খুবই ভালো মনে হলো আমার, যেন 10 টাকা আপনি আর এর থেকে কী চান। তো আমরা ভিতরে দেখছি, চলুন আপনাদেরকে দেখাতে থাকি। কিন্তু যেতে যেতে আমরা আরও কিছু মনে হলো, এখানে সবথেকে বেস্ট যেটা হলো সেটা তর্কের আইসক্রিমও এখানে পাওয়া যাচ্ছে। মানে আইসক্রিম মানে আপনারা দেখেছেন, আমি ভিডিও আপনারা অলরেডি দেখতে পাবেন এখানে। তো চলবেন, এবার চলুন আইসক্রিমের দেখে নিয়ে। এবার আমি বলেছিলাম যে তর্কের আইসক্রিম, তা আমি এখানে এটা আপনাকে দেখতে গেলে কী করবে দেখে নেন। 1 মিনিটের জন্যে আপনাকে গুনতে হবে 100 টাকা। চলুন এ ধরতে পারা যায় কি দেখি। আমি সাইডে দাঁড়িয়ে ভিডিও করছি, ওকে বললাম যে আমি করছি, তুমি কারো সামনে। ওই জন্য ও অলরেডি এখানে ধরতে পারছে না কোনো রকম। আমি আপনাদেরকে 2 থেকে 3টে এই ভিডিও দেখাবো, দেখবো কে ধর। ধরে নিয়েছিল, তা আবার ওকে নতুন করে স্টার্ট করবে। আপনাকে আমি 3টে ভিডিওতে ছোটো ছোটো করে দেখাবো। তো এই টাকা আপনাকে 100 টাকা দিতে হবে। এখানে আপনাকে গান হালকা করে মানে মানে আপনি এখানে গান শুনতে পারেন, বাট আমি এখানে গান এর জন্যে কপিরাইটের জন্য আমি গান দিতে পারছি না, হালকা করে মিউজিক দিয়ে, ওই জন্য আমি ভয়েস ওভার করে দিয়েছি। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে এই তর্কির আইসক্রিম, এটা অনেক বেস্ট। আপনারা অনেকে ভিডিও দেখেছে, ওই জন্য আমার মনে হয় এর মধ্যে ভিডিওতে কিছু রাখা ভালো, কিছু রাখলে আপনাদের কিছু এনজয় পায়। তো দেখে নেন, দেখতে থাকুন, দেখি কখন এবার পায়। এখনও দিল না, দেখি কি করা যায়। লাস্ট পর্যন্ত কি পাবে দেখুন, টিস্যু পেপার দিয়ে দিল গালে, আইসক্রিম দিল না। আমরা দেখতে পাচ্ছিল অলরেডি, এবার ওকে দিয়ে দিয়েছে। একে 100 টাকা ওর জন্য গুনতে হয়েছে। দেখুন এরপরে আরেকজন চলে এসছে। প্রথমে ওকে খালি দিয়েছে, আইসক্রিম দিল না। ও প্রচুর খুশি। ব্যাস কিছুক্ষণের জন্য এটা আপনারা এনজয় দেখতে থাকুন। এখনও ধরতে পারলো না।
এইটাই হলো এনজয়। এর জন্য আপনাকে 100 টাকা গুনতে হবে। দেখতে থাকুন কুলফিতে, খুবই ভালো লাগবে। যতটা চেষ্টা করেছি ভিডিও বানানোর জন্যে, সবথেকে এটা বেস্ট পার্ট হলো টিস্যু পেপারটা গালের মধ্যে দেওয়া। এইটাই হলো সবথেকে বেস্ট, আমার ভালো লেগেছে। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করছি একটা ছেলের কিছু ভিডিও বানানোর জন্য। এবার হলো কাকুর দেখি কাকুর প্রচুর পরিমাণে, প্রথমে আমি বলেছিলাম কাকু প্রচুর পরিমাণে রেগেছিল। জানি না কি করবে, দেখি এখানে ধরতে পারে কিনা। আমার মনে হয় না ইনি খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারে, ওই জন্য বেশ করে এটা ভিডিও বানাতে পারবো না। কথা বলতে বলতে ভালো করছে, দেখি কি করা যায়। কুলফি এটা আইসক্রিমটাই ধরে নিয়েছে। যাই হোক, দেখতে থাকুন কি হয় লাস্ট পর্যন্ত। আর ধরতে পারছে না। আমার মনে হয় কাকু ধরে নেবে। যাই হোক, এখনো ধরতে পারলো না কুলফিটা। না, এখনো দিল না। ধরে নিয়েছে ওটাকে ধরে নিয়েছে। এনাকে এবার দিয়ে দিতে হবে, কিন্তু ওর জন্য আমরা কিছু তো করেই দেবে। খালি আইসক্রিম এখনো দিল না। প্রথমে বললো যা হয়ে গিয়েছে, কিন্তু দিল না। রাত হয়ে গেছে, এখানে পার্ক থেকে বেরিয়ে এবার আমরা যাব মাছ খেতে। তা নদীর পাড়ে মাছ খাওয়ার পরে চলো, এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি ভেটকি খেতে চাইলে একটা ভেটকি 80 টাকা। এছাড়া যা মাছ আছে প্রায় 80 থেকে 100 টাকার মধ্যে। আপনি চিকেনও হাফ খেতে পারেন, ওটা 120। তা আমরা এখানে একটা মাছ একটা চিকেন খেয়ে আমি টেস্ট করলাম। এখানে আমার খুব একটা ভালো লাগলো না। আমার মনে হয় সব মানে যারা মাছ প্রিয় তারা তো অবশ্যই খেতে পারেন। তা চলুন এবার যাওয়া যাক তাহলে। কাল সকালে এবার দেখা হবে। যেটা দীঘার যে উদ্দেশ্যে আসা, সেটা হলো আপনার নদীতে নামা। আর সেকেন্ড যেটা আমি যে জন্য আমি হোটেলটা বুক করেছি, সেটা হলো সুইমিং পুলের জন্য। এই দুটো ভিডিও আমি কাল সকালে। তা চলুন এবার দেখা হবে কাল সকালে। সকালে ঘুম থেকে উঠে এখন সকাল 5টা বাজে। তার সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে পড়লাম দীঘার সমুদ্রের উদ্দেশ্যে। বেরিয়ে দেখলাম প্রচুর পরিমাণে ক্রাউড, মানে প্রচুর। এখন সকাল 5:30 যেহেতু বাজে, সেই তুলনায় দেখলাম প্রচুর পাবলিক। পয়েন্ট হলো দীঘায় যেটা আমার আকর্ষণ করে, যেটা আকর্ষণ মেন হলো, সেটাই হলো দীঘার যে ঢেউটা। আপনি এখন এই সময় কোনো ঢেউ নেই। আমার এখানে গিয়ে শুধু মন খারাপ হয়ে গিয়েছে। যারা এই সময় পর্যটকরা যাচ্ছে, ওরা বুঝতে পারছে দীঘায় এই মুহূর্তে কোনো ঢেউ নেই। আজকে একটু মনে হয় ঢেউটা কম আছে। আজকে নয়, কালকের থেকে তো দেখে মনে হচ্ছে। শুনছিলাম যে এখানে যারা হোটেল আছে বলছিল সেম কন্ডিশন, এখন এই মুহূর্তে দীঘার ঢেউ নেই। আপনারা এই যে বোটগুলো সামনে দেখতে পাচ্ছেন, এই বোটও রাইড করতে পারেন। এগুলো আমাকে 150 টাকাও কিনতে হবে। আমার ঢেউ না থাকা, আমি একটু আধটু উপর থেকে আনন্দ, এই আস্তে উপরে হালকা করে ঢেউ দেখতে পাচ্ছি, কিন্তু ঢেউ না থাকা আমি হালকা কিছু একটু আনন্দ করে নিজে বেরিয়ে এসেছি। কারণ এবার যাবো আমরা এখান থেকে একটু ঘুরে নিয়ে, আমি যাবো এবার সেটা সুইমিং পুল। তো চলুন এবার যাওয়া হবে সুইমিং পুলে। আমি এই বোটের কথা বলছিলাম, এই বোট আপনাদের কিছু চড়তে চান 150 টাকা, কিন্তু যেহেতু ঢেউ নেই, আমার মনে হয় এই চড়া এখন এই মুহূর্তে ভালো হবে, ওই জন্য আমি চড়ব। 9টা বাজে আর এই সময়টা সমুদ্র আছে, কিন্তু ঢেউ নেই বলে আমি চলে এসেছি। সুইমিং পুলে আনন্দ করছি। এবার নেক্সট ভিডিও আপনিতে পাবেন, যেটা বিদেশে আমি একটা বিদেশে ট্যুর করব। সামনের সপ্তাহে ভিডিও পাবেন। আমি অলরেডি কিছু আমার যারা ইনস্টাগ্রাম ফলো করেন, ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবেন। আমি ওখানে কিছু অলরেডি কীভাবে টিকিট কাটছি, কীভাবে কী করছি, ইনস্টাগ্রামে ফলো করুন, ওখানে পেয়ে যাবেন। তা চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আমার খুশি থাকুন।